আলোচনাটির শুরুতেই সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আজ আমরা লাইফ ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে বিস্তারিত আলোচনা করব। একই সাথে এই সেক্টরের তিনটি গুরুত্বপূর্ণ স্টক নিয়ে আপডেট দেব। যে তিনটি স্টক আজকের আলোচনায় কভার করব সেগুলো হলো ম্যাগনা লাইফ, রূপালী লাইফ এবং প্রগতি লাইফ। আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন সে দায় স্টক অবজারভার বহন করবে না। শুরুতেই ডে চার্টে তুলে ধরছি লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের বর্তমান অবস্থান। সেক্টরটির একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট ছিল 77.4-এ। এই সাপোর্টটি ব্রেক করার কারণে সেক্টরটি স্লো হয়ে যায় এবং এই সেক্টরের বেশিরভাগ স্টক আবার কারেকশনে পড়ে। বর্তমানে সেক্টরটি সাপোর্ট নিচ্ছে 71.6-এ। সো 71 কিংবা 72 এই জোনটিতে এসে আমরা লক্ষ্য করছি সেল প্রেশার অনেকটা কমে যাচ্ছে এবং 71 থেকে রিজেক্ট হচ্ছে। সো 71.6-এ আমরা ডে চার্টে লক্ষ্য করছি সেক্টরটি সাপোর্ট নিচ্ছে আর এখানে রয়েছে প্রাইস পয়েন্ট লেভেলে একটি সাপোর্ট। আমরা উইকলি চার্টে আর একটু ভালোভাবে যদি দেখি, এখানে সাপোর্ট রয়েছে 71.6, এই জোনে সাপোর্ট নিচ্ছে। এর আগেও এখান থেকে এই পয়েন্ট থেকে দুবার সাপোর্ট নিয়েছিল। সো এবারও আমরা লক্ষ্য করছি এখান থেকে সাপোর্ট নিচ্ছে আর এর পরবর্তী সাপোর্ট হবে 67.5। বস্তুত লাইফ ইন্স্যুরেন্স সেক্টর কয়েক বছর ধরে সাইডওয়ে মুভমেন্ট করছে। সেক্টরটি বেসিক্যালি কি সাপোর্ট পয়েন্ট হচ্ছে 71 থেকে 67.5, এই জোনটির আশেপাশে এসে সাপোর্ট নিচ্ছে এবং এখান থেকে 101 কিংবা 102 পর্যন্ত 23 পর্যন্ত প্রাইস অ্যাকশন করছে। সো বর্তমানে এন্ট্রি নেওয়ার জন্য সুইটেবল একটি অবস্থানে রয়েছে সেক্টরটি এবং এখানে যদি আমরা এন্ট্রি নিই তাহলে আমরা টার্গেট সেট করব 101, কারণ এই জোন থেকে পরপর 3বার রিজেক্ট হয়েছে। লাস্ট টাইম যদিও ব্রেকআউট করার চেষ্টা করেছে কিন্তু ব্যর্থ হয়, পরবর্তীতে আবারও বড় রকমের কারেকশনের পতনের শিকার হয়। সো ইন শর্ট, লাইফ ইন্স্যুরেন্স সেক্টর এখন এন্ট্রি নেওয়ার জন্য সুইটেবল জোনে অবস্থান করছে এবং এই সেক্টরটির কি সাপোর্ট হবে 67 থেকে 71, এটি গুরুত্বপূর্ণ সাপোর্ট জোন এবং সেক্টরটিতে যদি আমরা এন্ট্রি নিই তাহলে আমাদের ফার্স্ট টার্গেট হবে 101। এছাড়া এই স্টকটি এখন এই জোনটি হচ্ছে স্টকটির জন্য একটি চ্যালেঞ্জিং জোন। রিসেন্টলি আমরা লক্ষ্য করছি সেক্টরটি অ্যাটেম্প্ট নিয়েছিল 220 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়ানোর, কিন্তু এই জোন থেকে রিজেক্ট হয় এবং পরবর্তীতে বড় ধরনের পতন হয়। সো এই সেক্টরের বেশ কিছু স্টকে এখন ভালো রকমের কারেকশন হয়েছে, শুধুমাত্র একটি দুটি স্টক ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। সো বেসিক্যালি সেক্টরটি এখন 70 থেকে 80 এই জোনটিতে কিছুদিন সাইডওয়ে প্রাইস অ্যাকশন হতে পারে এবং স্টকটি যদি 81-এর উপর শক্তিশালী অবস্থান সৃষ্টি করতে পারে তাহলে নতুন করে এখান থেকে একটা র্যালি আমরা আশা করতে পারি। সো 81-এর উপর যদি ঘুরে দাঁড়াতে সক্ষম হয় তাহলে ভালো প্রাইস অ্যাকশন হবে এবং কুইকলি আমাদের এই যে টার্গেটটি সেট করেছি এই টার্গেটটি অ্যাচিভ করতে সক্ষম হবে। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড স্টকটির অবস্থান। এই স্টকটি এই সেক্টরের এখন বর্তমানে লিডিং পজিশনে রয়েছে আর ভালো মোমেন্টাম পাচ্ছে। তবে আজকে স্টকটি একটি গুরুত্বপূর্ণ সাপোর্টকে রিটেস্ট করে ঘুরে দাঁড়িয়েছে আর এই গুরুত্বপূর্ণ সাপোর্ট পয়েন্টটি বর্তমানে রয়েছে 126.2-তে। এখানে রয়েছে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইন। সো এই জোনটিকে রিটেস্ট করে আজ দিন শেষে 128.4-এ এসে ক্লোজ হলো। সো রূপালী লাইফের জন্য এখন একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট হলো 126.2 আর বর্তমানে একটি গুরুত্বপূর্ণ রেসিস্ট্যান্স ফেস করছে। আমরা উইকলি চার্টে ভালোভাবে যদি দেখি, আমরা ফিবোনাচি রিট্রেসমেন্ট চার্ট ড্র করেছি এবং এখানে যে রেসিস্ট্যান্সটি ফেস করছে বর্তমানে 129.4। যদিও লাস্ট উইক ক্যান্ডেলটি এই রেসিস্ট্যান্সটিকে ব্রেকআউট করে কিছুটা উপরে অবস্থান করছিল। সো গত সপ্তাহে সাকসেসফুলি কিন্তু এই রেসিস্ট্যান্সটিকে ব্রেকআউট করে ক্যান্ডেলটি ক্লোজ করেছিল 131.5-এ আর এই উইকে এই সাপোর্ট পয়েন্টটিকে আবারও রিটেস্ট করছে। 23%-এর যে সাইকেলটি এটি এখন বর্তমানে রেসিস্ট্যান্স হিসেবে অ্যাক্ট করছে, কিন্তু গত উইকে যখন এটি ব্রেকআউট করে ঘুরে দাঁড়িয়েছিল এটি সাপোর্ট হিসেবে অ্যাড করছিল। সো এই জোনটিকে আবার রিটেস্ট করে এই ক্যান্ডেলটি কিন্তু কালকে ক্লোজ হবে। এই সপ্তাহের লাস্ট ট্রেডিং সেশন হচ্ছে কালকে ক্যান্ডেলটি উইকলি ক্যান্ডেলটি কালকে ক্লোজ হবে। এটি যদি
130তে যদি ক্লোজ করতে সক্ষম হয় তাহলে 23% যে রিট্রেসমেন্ট সাইকেল এই রেজিস্ট্যান্সটি ব্রেকআউট করতে সক্ষম হবে এবং পরবর্তী উইক থেকে স্টকটি গতিশীল হতে পারে। এছাড়া এই স্টকটির জন্য উইকলি চার্টে আমরা যে গুরুত্বপূর্ণ সাপোর্টটি আইডেন্টিফাই করেছি সেটি হচ্ছে 124.3। এখানে রয়েছে প্রাইস পয়েন্ট সাপোর্ট এবং এই উইকে আমরা লক্ষ্য করছি এই সাপোর্ট পয়েন্ট থেকে কিন্তু রিজেক্ট হয়ে কিন্তু ইমিডিয়েটলি কামব্যাক করে এবং 128.4-এ আজ দিন শেষে ক্লোজ হয়। সো 124.2 কিংবা 3 এটি একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট এই স্টকটির জন্য এবং এর পরের সাপোর্টটি রয়েছে 118.7-এ। সো স্টকটিতে যদি আমরা এখন ট্রেড কন্টিনিউ করি তাহলে আমরা আপ টু 153 পর্যন্ত শর্ট টার্ম আমরা কন্টিনিউ করতে পারি এবং এই জন্য আমরা ফার্স্ট টার্গেট সেট করতে পারি। লাস্ট টাইম আমরা রূপালী লাইফ নিয়ে যে আপডেটটি দিয়েছিলাম আমরা শর্ট টার্ম টার্গেট সেট করেছিলাম 140 থেকে 142, এটি 141 প্লাস প্রাইস অ্যাকশন করে। আমাদের ফার্স্ট টার্গেটটি কিন্তু শর্ট টার্ম যে টার্গেটটি সেট করেছি সেটি অ্যাচিভ করে। আর আমরা লং টার্ম ফার্স্ট টার্গেট সেট করেছিলাম 170 থেকে 180। সো এই টার্গেটটি হয়তো ভেরি সুন অ্যাচিভ করবে। সো ইন শর্ট এই স্টকটি যদি 130-র উপর শক্তিশালী অবস্থান করে এখানে আবার নতুন করে ট্রেড নেওয়া যায়। আর যারা ট্রেডটি কন্টিনিউ করছেন আপনারা চাইলে কন্টিনিউ করতে পারেন আপ টু 51 পর্যন্ত। আমরা 150 আমরা ফার্স্ট টার্গেট সেট করছি এবং সেকেন্ড টার্গেট হবে স্টকটির এখন 172 থেকে 180। এখন আমরা ডে চার্টে তুলে ধরছি ম্যাগনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটি আজ দিন শেষে 85.7-এ এসে ক্লোজ হলো এবং গুরুত্বপূর্ণ একটি সাপোর্ট পয়েন্টে অবস্থান করছে। ডেলি চার্টে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইনটি রয়েছে 85.4-এ আর এটি ক্লোজ হয়েছে আজ 85.7-এ। সো এটি একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট পয়েন্টে রয়েছে 85.4। আর ভলিউমের সাথে যদি আমরা প্রাইস অ্যাকশন বিবেচনা করি বর্তমানে অ্যাভারেজ থেকে অনেকটা লো ভলিউমে ট্রেড হচ্ছে। সো আমরা দেখতে পাচ্ছি যে এই জোনটিতে 85 কিংবা 84 এই জোনটিতে কিন্তু সেল প্রেশার ধীরে ধীরে কমে যাচ্ছে। সো এখানকার আশেপাশে 84 কিংবা 5 এই জোন থেকে হয়তো স্টকটি ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা বেশি। আর নতুন করে যদি আমরা এই স্টকটিতে এন্ট্রি নিই তাহলে স্টপ লস সেট করব 84-এর নিচে চলে গেলে আমরা স্টপ লস সেট করতে পারি। আর ট্রেডটি কন্টিনিউ করলে আমরা ফার্স্ট টার্গেট সেট করব 94 থেকে 95 হবে আমাদের ফার্স্ট টার্গেট, শর্ট টার্ম টার্গেট। এছাড়াও আমরা যদি উইকলি চার্ট দেখি উইকলি চার্টে একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট পয়েন্ট হচ্ছে 85.5। এখানে রয়েছে প্রাইস পয়েন্ট লেভেলের সাপোর্ট। এই জোনটিকে ব্রেকআউট করার পর স্টকটি কিছুটা গতিশীল হয় কিন্তু বেসিক্যালি স্টকটি 91 থেকে 93 এই জোনটি থেকে বারবার রিজেক্ট হচ্ছে। এখানেও একবার রিজেক্ট হয়েছিল সেপ্টেম্বরে 23 তারিখের দিকে একবার রিজেক্ট হয়েছিল এবং এই গত দুই সপ্তাহ আগে কিন্তু 94 এই জোনটি থেকে রিজেক্ট হয় এবং এরপরে আবার একটা অ্যাটেম্প্ট নিয়েছিল 91 পর্যন্ত এটি প্রাইস অ্যাকশন হয়। সো এই জোনটিতে কিছুটা সেল প্রেশার রয়েছে, তবে এই সেল প্রেশারটিকে আমরা মেজর সেল প্রেশার কিংবা মেজর রেসিস্ট্যান্স হিসেবে এটাকে কাউন্ট করছি না। স্টকটির মেজর সেল প্রেশার হবে স্টকটির জন্য 120 থেকে 130 এই জোনটিতেই কিন্তু ম্যাক্সিমাম ভলিউম একসময় ট্রেড হয়। সো স্টকটিতে এন্ট্রি নিলে ফার্স্ট টার্গেট হতে পারে 105, সেকেন্ড টার্গেট হতে পারে 120 থেকে 130। এছাড়া নতুন করে যদি এই ট্রেডটি আমরা নিই, এই স্টকটিতে যদি আমরা নতুন করে এন্ট্রি নিই তাহলে আমরা এখানে স্টপ লস না দিয়ে স্টকটির এটি গুরুত্বপূর্ণ সাপোর্ট পয়েন্ট হচ্ছে 79 থেকে 81। আমরা চাইলে এই জোনে আর কিছু নিয়ে অ্যাভারেজ ডাউন করে নিতে পারি। সো এটি আমরা বলছি যারা নতুন করে ট্রেডটিতে এন্ট্রি নিচ্ছেন স্টপ লস না দিয়ে আমরা চাইলে অ্যাভারেজ ডাউনও করে নিতে পারি। সো এটা যার স্ট্র্যাটেজি, আমরা জাস্ট আমাদের ওপিনিয়ন শেয়ার করছি। এখন আমরা প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের অবস্থান দেখে নিচ্ছি। এই স্টকটি খুব সুন্দর একটি চ্যানেল মেনটেন করে আগাচ্ছিল, কিন্তু রিসেন্টলি বিশেষ করে গতকালকে এই চ্যানেলটি থেকে বেরিয়ে যাওয়ার কারণে স্টকটি কিছুটা কারেকশন হয় এবং স্লো হয়ে যায় এবং আমরা লক্ষ্য করছি অনেকটা স্টপ লস হয়েছে, অনেকে স্টপ লস সেট করেছে এখানে। আজকে স্টকটি আবারও অ্যাটেম্প্ট নিয়েছিল এই চ্যানেলটিতে এন্টার করার জন্য, কিন্তু ব্যর্থ হয় এবং এটি ডে চার্টে 20 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে নেমে যায়। রিসেন্টলি স্টকটি ফেস করছিল একটি গুরুত্বপূর্ণ রেসিস্ট্যান্স 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেসিস্ট্যান্স লাইন, এটি রয়েছে প্রাইস পয়েন্ট লেভেল 108 এবং এই জোন থেকে কিন্তু পরপর দুবার রিজেক্ট হয়েছে, দুটো অ্যাটেম্প্ট নিয়েছিল।
এখন আমরা ফিবোনাচি রিট্রেসমেন্ট চার্ট যদি দেখি, এখানে একটি সাপোর্ট রয়েছে 102 প্রাইস পয়েন্ট লেভেলে, 100 লেভেল একটি সাপোর্ট এবং এর পরের সাপোর্টটি রয়েছে 97। তবে আজ আমরা লক্ষ্য করছি আজকের দিনে কিন্তু সেল প্রেশার অনেকটা কমে গেছে। গতকালকে অনেকটা হাই ভলিউম নিয়ে, এভারেজ থেকে কিছুটা হাই ভলিউম নিয়ে কিন্তু ব্রেকডাউন করেছিল। আজকে কিন্তু অনেকটা সেল প্রেশার কমে গেছে। এখন উইকলি চার্টে যদি আমরা স্টকটির অবস্থান দেখি, উইকলি চার্টেও একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট পয়েন্ট হচ্ছে 100 লেভেলে। এখানে রয়েছে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইন। সো বেসিক্যালি স্টকটি উইকলি চার্টে 20 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে গত 3 সপ্তাহ ধরে কিন্তু স্ট্রাগল করছে, এটিকে ব্রেকআউট করার চেষ্টা করছে কিন্তু ব্যর্থ হচ্ছে। ভলিউমের দিক থেকে আমরা লক্ষ্য করছি মোমেন্টাম তেমন একটি নেই, যার কারণে এটি একটু বেশি সময় নিচ্ছে। সো স্টকটি অ্যাজ লং অ্যাজ ভলিউম, অ্যাভারেজ ভলিউম কিংবা বিলো অ্যাভারেজ ভলিউমে ট্রেড হচ্ছে, স্টকটি কিন্তু আরও কিছুদিন সাইডওয়ে করতে পারে। সাইডওয়ে করে শক্তি সঞ্চার করে এটি আবারও একটি অ্যাটেম্প্ট নেবে। অ্যাটেম্প্ট নিয়ে হয়তো সাকসেসফুল হলে স্টকটি ভালো প্রাইস অ্যাকশন করবে এবং স্টকটির ক্ষেত্রে ফার্স্ট টার্গেট আমরা সেট করব 138 ফার্স্ট টার্গেট হবে এবং সেকেন্ড টার্গেট হবে 155 থেকে 160। সো বন্ধুরা, এটাই ছিল আমাদের অবজারভেশন লাইফ ইন্স্যুরেন্স সেক্টর এবং এই সেক্টরের 3টি গুরুত্বপূর্ণ স্টক নিয়ে। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন। আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিলাম।